18 এপ্রিল 2025। আমরা রওনা দিয়ে দিয়েছিলাম হাড়গাড়া থেকে লাক্সারের উদ্দেশ্যে। গোবাসে আমাদের সেই জার্নি চলছিল, আর আমাদের আশেপাশে ছিল বালির পাহাড়। আমরা এগিয়ে চলেছিলাম সাহারা মরুভূমি বুক চিরে। প্রচণ্ড রুক্ষ, কোনো গাছ নেই, কিছু নেই। এখানকার ট্রাক, বাড়িও তৈরি হচ্ছে কিছু। এদের জীবন কত কষ্টে, রুক্ষ সুন্দর আমরা দৃশ্য দেখছি, কিন্তু এরা কত কষ্ট করে এগোচ্ছে সেটা বোঝা যাচ্ছে। পাহাড়গুলো, বালিগুলোই শক্ত হয়ে গিয়ে এরকম পাহাড় হয়ে গেছে। অদ্ভুত সুন্দর শেপগুলো। লাক্সার যাওয়ার পথে, এখন সময় 4:45। হাড়গাটা থেকে লাক্সার যাওয়ার পথে এই এখনো পাথরের আর বালির মিশ্রিত পাহাড়গুলো এখন আমাদের সঙ্গে ছাড়ে। রাস্তায় একটা গাছ নেই, আমরা একটা গাছ দেখতে পাচ্ছি না কোনো চারিদিকে, একটা গাছও নেই। এত রুক্ষ, সত্যি অদ্ভুত রুক্ষ সৌন্দর্য করেছে। একটা গাছ নেই, কোনো সবুজের দেখা নেই এখানে। আমাদের গোবাস এখানে স্টপেজ দিল। সাহারা মরুভূমির মধ্যে এই যে গাছ দেখছি ওগুলো সব লাগানো, আদতে এই হচ্ছে কি দুধে প্রান্ত, কিচ্ছু নেই যেখানে। এই দোকানটা টয়লেট ব্রেক কিছু খাওয়া যেতে পারে, দেখা যাক কি আছে। দারুণ লোকেশন, দারুণ। এই দোকানে আমরা খেলাম, এখানে কফি হচ্ছে গিয়ে, কফি কত করে ছিল? 50 ইজিপশিয়ান পাউন্ড, যেটা দরদাম করে কিনতে হলো। প্রথমে 100 ইজিপশিয়ান পাউন্ড চেয়েছিল, আমি বললাম নেবো না, তখন বললো 50, তো 50-এ কিনলাম। সব জায়গাতে এখানে দরদাম করতে হয়। মরুভূমির মধ্যে সূর্যাস্ত হচ্ছে, অদ্ভুত আলো, লাল হয়ে গেছে সিঁদুরে আলোয় লেগে রয়েছে চারিদিক। সূর্য নেমে গেছে কিন্তু তার আভাটা এখনো রয়েছে। একদম সঠিক সময়ে আমাদের বাস আমাদেরকে লাক্সারে নামিয়ে দিয়েছিল। গোবাসের স্টপেজটা লাক্সারের ইস্ট ব্যাঙ্কে। আমাদের হোটেল আমরা বুক করেছিলাম ওয়েস্ট ব্যাঙ্কে, এটাও 11টা থেকেই বুক করেছিলাম। তো আমি ইনড্রাইভ খুঁজছিলাম, তো সেই মোমেন্টে একটা লোকাল ট্যাক্সি ড্রাইভার আমাদের বললো ইনড্রাইভের টাকা দিয়ে আমাদের নিয়ে যাবে। 105 ইজিপি ছিল, তো সেই 105 ইজিপি দিয়ে আমাদের নিয়ে যাবে বললো। তো আমরা সেই লোকাল ট্যাক্সিতে করে উঠেছি। সে একদম লোকেশান দেখে আমাদেরকে ওয়েস্ট ব্যাঙ্কে নিয়ে যাচ্ছিলো। এই নীলনদ, এই নীলনদের উপর দিয়ে, এই ব্রিজের উপর দিয়ে আমরা ওয়েস্ট ব্যাঙ্কে যাচ্ছিলাম। এমনিতে বোটে করে চলে যাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু গাড়ি করে যাচ্ছিলাম, তো এই ব্রিজটা অনেকটা দূরে করে যেতে হয়। লাক্সারের আলহামরা হোটেলে আমরা রয়েছি, ওয়েস্ট ব্যাঙ্কে। এটা এই হলো আমাদের রুম, 3টে বেড আছে, এসি টেসি আছে, বেশ ভালোই। আজকে একটুখানি গরম আছে, এতদিন ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো এটা বাথরুম। এখানে আমাদের হোটেলটা বাইরে থেকে বেশ সুন্দর, বাইরে থেকে বেশ তুলবো। এখানে আমাদের ব্যালকনিটা হলো। এখানে আমাদের ঢোকার সাথে সাথে জয় শ্রীরাম বলে বলছে, জি শ্রীরাম, জি শ্রীরাম। আমি বুঝতেই পারছি না কি বলছে, মানে ভাবিও নি। তখন বাবা বুঝলো যে জয় শ্রীরাম বলছে, জয় শ্রীরাম। আমার মানে কোনো ভারতীয় এসে শিখিয়ে দিয়ে গেছে এটা বলতে সবাইকে, তো জানিও না কি বলছে, কেন বলছে। ঠিক আছে, ভালোই শুনতে, ভালোই লাগবে, আমাদের ভালোই লাগলো শুনতে। ঠিক আছে, আমাদের ব্যালকনি থেকে হোটেলটা। এখন আমাদের খেতে যেতে হবে, এখানে রেস্টুরেন্টটা বন্ধ আছে, শেফ নেই বলে। কিন্তু যাই এখন রেস্টুরেন্টটা খোঁজে। রাত এখন 9:30। আমরা লাক্সারের হোটেলে ঢুকে এখন খাবারের সন্ধানে পেয়েছি। এই আমাদের হোটেলের ম্যানেজার আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমাদের হোটেলের রেস্টুরেন্ট এখন ক্লোজ আছে, তাই আমাদের দেখিয়ে দিচ্ছে কোথায় খাবার পাবো। এই ওয়েস্ট সাইডটা হচ্ছে গিয়ে বেশি বাড়ি ঘর, মানে লোকাল লোকেরা থাকে, শান্তি। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম বাসমতি রাইস আর পটেটো।
বাসমতি রাইসের হচ্ছে চিলি, খেতে খারাপ লাগে, খেতে ভালো। এই রাতে খেয়ে দিয়ে আমরা এখন ঢুকবো হোটেলে। এই আমাদের আলহামরা হোটেল, বেশ বড় হোটেল, সুন্দর হোটেল। এখানে আমরা যাচ্ছি। ঝর্ণা টান্না ছিল, চলছে না দেখে। এই আমাদের হোটেলের ছাদ থেকে রাত্রেবেলা ভ্যালি অফ কিংস, ভ্যালি অফ কুইন্স, ভ্যালি অফ নোবেলস দেখা যাচ্ছে। ছোট্ট ছোট্ট গুলো নোবেলস। আর এদিকে নীলনদ, নীলনদের ওপারেই ইস্ট ব্যাংক। আমরা ওয়েস্ট ব্যাংকে আছি, ওদিকে ইস্ট ব্যাংক। ইস্ট ব্যাংক হচ্ছে সিটি অফ লাইফ, আর এটা হচ্ছে সিটি অফ ডেথ, তাই তো? আমরা মৃত্যুর শহরে রয়েছি, কারণ এটা হচ্ছে অনেক নির্জন, চুপচাপ, সাধারণ লোকরা এখানে রয়েছে। সারা নুবিয়ানসরা এখানেই থাকে, মানে লোকাল লোক যারা। আর এই নীলনদের ওপারেই হচ্ছে গিয়ে মেইনলি মার্কেট প্লেস বা সব কিছু হচ্ছে নীলনদের ওপরে, যেন ঝকঝক করছে পুরো ইস্ট ব্যাংক। 19 এপ্রিল 2025, সময় ভোর 5টা। আমরা এই গাড়িগুলো করে রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের জীবনে একটা অন্যতম সেরা অভিজ্ঞতা নিতে, হট এয়ার বেলুন রাইড করতে। এই গাড়ি করে আমরা এগিয়ে যাচ্ছিলাম, ভোরের আলো হালকা করে ফুটছিল, দূরে দেখতে পাচ্ছি হট এয়ার বেলুনগুলো ছাড়ছে, দাঁড়িয়ে রয়েছে। আর মনের মধ্যে একটা চাপা উত্তেজনা যে কখন উঠবো আমরা। অদ্ভুত লাগছে। এই বেলুনগুলো করে আমরা উঠবো আজকে। বেলুনগুলো সব রেডি হচ্ছে, এই বেলুনগুলো করে ওটা করে আমরা চাপবো হট এয়ার বেলুন রাইড। আমাদের কত করে পড়েছে শুনি? 2200 টাকা করে। আমাদের 2200 টাকা। আমরা 11টা থেকে বুক করেছিলাম, 2200 টাকা করে হট এয়ার বেলুনগুলো লেগেছে। 11টা থেকে আমরা বুক করেছিলাম। ওইদিকে সূর্য উঠছে, লাগতো ছুটিতে। এই হট এয়ার বেলুনগুলো করে আমরা কোনো একটা করে যাবো। গতকাল জলের নিচে গিয়েছিলাম রেডসিতে, আজকে লাক্সারে দেখি আকাশের উপরে উঠতে পারি কিনা, আকাশে উঠতে পারছি কিনা। চাঁদও রয়েছে উপরে আকাশে, এদিকে চাঁদ আর এদিকে এখন সূর্য উঠছে। এইভাবে বেলুনগুলোকে খোলায় এরা, এইভাবে অনেকে মিলে কাজ করে। একটু পরে ছাড়বে, ওদিকে ওটা এখন ছেড়ে দিচ্ছে, এই উঠে যাচ্ছে ওটা, এবারে ঢুকে গেল। এদিকে বেলুন তৈরি হচ্ছে, হাওয়া দিয়ে তৈরি করছে, সাকসেসফুল হচ্ছে। বেলুন তৈরি করছে। এই বেলুন তৈরি হচ্ছে। এখানে একটা, ওখানে একটা, ওইদিকে হচ্ছে। এগুলো টেক অফ করে গেছে, আর ওইদিকে কি ফুটে নামাচ্ছে। একটা হবে, এখন ফুলাচ্ছে না। তো আশা করছি না দিতে হবে। আমরা এখন আমাদের বেলুনের দিকে যাচ্ছি, বুকটা দ্রু দ্রু করছে, হালকা হালকা তো ভয় লাগেই। দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। এই বেলুনটাতে আমরা
জানি তেমন। আমাদের পাইলট একটু বাদে বেশ গরম গরম লাগছে এখানে। সিলিন্ডারগুলো এখানে রাখা। এই বেলুন জ্বালানোর চেষ্টা চলছে, ধরে গেছে। এই যে আমাদের পাইলট, বাবা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। এখন হোটেলের বেলুনে উঠবো আমরা। এই বেলুনগুলো উঠে গেছে, এখন আমরা উঠবো। أنا تيك أوف كرسي خلي بالك ها خلي بالك خلي بالك يا محمد. এই বেলুনটার উপর দিয়ে বেলুনটা পুড়ছে, খোলা বেলুনটার উপর দিয়ে উঠছে। এই যে বেলুনটা খোলাচ্ছে এইভাবে, দেখাম বেলুনটা খোলাচ্ছে এই যে এইভাবে বেলুনটা খোলাচ্ছে। উঠে গেছি আমরা। লাক্সারে আজকে 19 এপ্রিল। আমাদের ফ্লাইট শুরু হলো 7টা বাজতে 12 মিনিট আগে, বেলুন ফ্লাইট। কেমন লাগছে? কেমন? কোথায় দেখাও। الشبسوت الشبسوت كمدت and 5 seconds behind this mountain. And this is a small hall. This is Nobel's tombs. Yes, Nobel's tombs. আমরা আকাশের দিকে রেখে দিলাম। দারুণ এনজয় করছি আমরা এখানে। আকাশে উঠতে উঠতে আমরা ভাবছিলাম, কোনোদিনও কি কল্পনাও করেছিলাম যে এরকম হট এয়ার বেলুনে করে ইজিপ্টে আমরা এভাবে ঘুরে বেড়াবো। গতকাল সমুদ্রের নিচে, আজকে আকাশে, তার আগের দিন ডেজার্ট সাফারি। সত্যি অদ্ভুত লাগছিল, যেন মনে হচ্ছিল কি আলাদাই না ব্যাপারটা। কখনো তো আমরা ভাবিনি, আমরা তো একটা ছাপোষা বাঙালি না। সারা পৃথিবীতে এই হট এয়ার বেলুনের অনেক দাম, কিন্তু মনে হয় ইজিপ্টেই সবচেয়ে কম দাম।
এবং তার মধ্যেও মানে সবচেয়ে কম দামের ডিলটা আমিই পেয়েছিলাম। আমরা খুঁজে বার করেছিলাম যে ভাড়াটারে কমিয়ে দিচ্ছে, 2800 টাকা না 2900 টাকা করেছিল পার হেড। তারপরে হঠাৎ করে দেখি এগোটাতে আমাকে ছাড় দিচ্ছে, ওই সেম অপারেটারকে আমাকে দিচ্ছে 2200 টাকা করে। আমি পুরোনোটাকে ক্যান্সেল করলাম, আবার এগোটা থেকে বুক করলাম। তো এরকম বিভিন্ন ছোটোখাটো রিসার্চ, ছোটোখাটো বাজেটিং তো করতেই হয় না, কারণ আমরাও বাজেট ট্রাভেলার। আর এত সুন্দর দৃশ্য দেখার জন্য প্রচুর খোঁজাখুঁজি করে তারপরে তো সেই একটা ভালো ডিল তো নিতেই হয় না। এগুলো ওদের টুম্ব অফ নোবেলস, ছোট্ট ছোট্ট অনেক টুম্ব রয়েছে, এখনো সমানে পাওয়া যাচ্ছে এইসব জায়গায়। এই পুরো এরিয়া জুড়েই প্রচুর আছে। আরো দেখা যাচ্ছে গরমই লাগছে বরঞ্চ আগুনটার জন্য। কতটা উপরে আমরা আকাশে, না তাকাও, কেমন লাগছে? দারুণ দারুণ। বেলুনে করে এরকম রাইড খাওয়া যায় না। যেখানে আগুন ধরালে এটা উঠছে। এই যে দরজা দিয়ে কেমন লাগছে জায়গাটা? অসাধারণ অসাধারণ জায়গা, শুধু না এটা। হ্যাঁ, আবার দেখি এইটা যত দিচ্ছে তত আমরা উপরে উঠছি, এটা থামালেই আবার এক জায়গায় সেটি। আর আমরা আকাশ থেকে এতটা উপরে নিচে কি এটা ভ্যালি অফ কিংস? হ্যাঁ, তার উপর দিয়ে যাচ্ছি, ওর উপর দিয়ে যাচ্ছি সব। অনেক উপরে উঠছি। Now we are 1,500 feet above the ground. 1500 ফিট উপরে আমরা। Everybody enjoyed? Yes. Me too. 1,500 feet and more. 1500 ফিট উপরে আমরা। বাড়ি আমরা ওয়েস্ট ব্যাংকের ছোট ইস্ট ব্যাংক।
আমরা ধীরে ধীরে ল্যান্ড করছি, অনেকটা নিচে এদিকে নীলনদ, এদিকে আমরা নিচে নামবো। সিটি প্যালেস বা সিটি টেম্পল আকাশ থেকে আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে আমরা এখন নেমে যাচ্ছি। আর এই নিচের এই অংশে আমাদের বেলুন নামবে। আমাদের যারা মানে এই যে লোকগুলো দড়ি ধরে টানছিল, আমাদের ওরা আসেনি, তো আমাদেরকে বলেছিল বসে পড়তে। আমরা বসে পড়েছিলাম, প্রায় এমার্জেন্সি ল্যান্ডিংয়ের মধ্যে আমাদের বেলুনটাকে ওইভাবেই ল্যান্ডিং করেছিল। তো সেই সময় যেহেতু বসে পড়েছিলাম, তার ভিডিওটা ভালো করে করতে পারিনি। এখানে আমরা নেমেছিলাম আর শেষ হয়েছিল আমাদের হট এয়ার বেলুন জার্নি। এবার আমাদের বেলুনটাকে নামাচ্ছে। এবার আগে বেলুনটাকে নামাবে, তারপর আমরা নামবো। আমরা দেখছিলাম এই একটা বেলুন নামাতে গেলে কতজনকে কত পরিশ্রম করতে হয়। চেষ্টা করছে, আবার বেলুনটা ফুলে যাচ্ছে, আবার সেটাকে চুপসানোর চেষ্টা করছে, প্রচুর খাটনি এদেরও। কিন্তু আমরা নিয়েছিলাম একটা দারুণ অ্যাডভেঞ্চার, যেটা আমরা কখনো ভুলবো না। লাক্সারের আকাশে হট এয়ার বেলুনে অদ্ভুত এক্সপিরিয়েন্স আমাদের। আজকের ভিডিও আমাদের এই অবধি। এখান থেকে আমরা একটা সার্টিফিকেটও পেয়েছিলাম, সেটা আমাদের কাছে রয়েছে। নেক্সট ভিডিওতে ফিরবো ভ্যালি অফ কিংস নিয়ে, যেখানে আমরা দেখব তুতানখামেনের সমাধি।